গুরুদেব কলমে মলয় আচার্য। শনিবার দিন সন্ধ্যায় টিভি দেখছিলাম। বউ চা নিয়ে এসে বলল, কাল যেন কোনো প্রোগ্রাম রেখো না। আমি বললাম, কাল তো রবিবার, দুপুরে মাংস ভাত খেয়ে একটা দিবানিদ্রা, তারপর সন্ধ্যায় পার্ক বা সিনেমা কিংবা তোমার দিদির বাড়ি বেড়াতে যাওয়া, রুটিন অনুযায়ী এই তো আমাদের প্রোগ্রাম, আর তো কিছু নেই। বউ বলল, কাল ওসব হবে না, কাল নিরামিষ খেতে হবে। হ্যাঁ, বলো কি? আমি চমকে উঠলাম। সপ্তাহে একদিন মাটন, তাও হবে না? না, কালকে বিউটি ম্যাডামের বাড়ি গুরুদেব আসছেন, ওখানেই যেতে হবে। তা তুমি যাও। আমি ওখানে গিয়ে কি করব? কত কষ্টে গুরুদেবের সময় পাওয়া গেছে তা তুমি জানো? কত লোক কাল ম্যাডামের বাড়ি আসছে। ম্যাডাম বারবার তোমাকে নিয়ে যেতে বলেছেন। তাছাড়া বিউটিকে ম্যাডাম কত ভালোবাসেন, বিউটিও ম্যাডামকে খুব ভালোবাসে। নার্সারি কেজিতেই ম্যাডামকে এত খুশি করতে হচ্ছে। না জানি যখন বিউটি উঁচু ক্লাসে যাবে, জয়েন্ট দেবে, তখন কত স্যার ম্যামকে খুশি করতে হবে। ব্যাকরণ পড়তে গিয়ে শিখেছিলাম, কর্তার ইচ্ছে কর্ম, কিন্তু সংসারায়ণ করতে এসে শিখলাম, কর্ত্রীর ইচ্ছেই কর্ম। অগত্যা কী আর করা যাবে, সংসার সুখে রাখতে বইয়ের ইচ্ছেই মানতে হলো। পরদিন ম্যাডামের বাড়ির সামনে দেখলাম অনেক 2 চাকা আর 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। সামনের লনে সুন্দর করে নানা রকম ফুল আর দেবদারু পাতা দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে। সাউন্ড বক্সে কীর্তন বাজছে, চারদিক থেকে ধূপধুনোর গন্ধ ভেসে আসছে। আর উঁচু তক্তপোষে সাদা চাদর বিছিয়ে তাকে হেলান দিয়ে গুরুদেব বসে আছেন। ম্যাডাম নিজে এসে আমাদের অভ্যর্থনা করলেন। বউকে বললাম, তুমি বিউটিকে নিয়ে আগে গিয়ে বসো, সামনে কিছু ফরাস আর পিছনে চেয়ারের ব্যবস্থা করেছেন। ম্যাডাম আমাকে বললেন, আপনি চেয়ারেও বসতে পারেন। আমি বললাম, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনি অন্যদের দেখুন। গুরুদেবের বড় বড় চুল আর দাড়ির মাঝখানে আমার যেন কেমন চেনা চেনা লাগলো। আমি আস্তে আস্তে গুরুদেবের দিকে আগিয়ে যেতে লাগলাম। কেন জানি না, হঠাৎ আজ নীলুর কথা খুব মনে পড়ছে। আমার চোখ খালি নীলুর মা, বাবা, ভাই বোনেদের খুঁজতে লাগলো, কিন্তু নীলুর কাউকে দেখতে না পেয়ে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। কে এই নীলু? আমার বাল্যবন্ধু। আমরা যখন কলেজে, নীলু তখন টুকটাক ঠিকাদারি আরম্ভ করেছে। আমাদেরকে বলতো, তোরা পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল কর, আমার কিন্তু টাকা চাই এবং খুব তাড়াতাড়ি। তারও কিছুদিন পর দেখলাম নীলু রাজনীতি করতে শুরু করেছে। মিটিং মিছিলে একদম সামনের সারিতে থাকে। তারও কিছুদিন পর দেখলাম এমএলএ ছায়ার সঙ্গী হয়ে গেছে। যেখানেই এমএলএ সেখানেই নীলু। দেখা হলে আমরা বলতাম, কি নেতা, আমাদের একটু দেখো। নীলু হাতের ইশারায় বলতো, হবে হবে, সব হবে। তারপর একদিন দেখলাম নীলু উধাও হয়ে গেছে। নীলুর কোনো খোঁজ পাওয়া যায় না, এমনকি ওর মা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে পারেন না। এদিকে নানা রকম গুজব ছড়াতে লাগলো। কেউ বলল এমএলএর মেয়ের প্রেমে পড়েছিল, জানতে পেরে এমএলএ সরিয়ে দিয়েছে। কেউ বলল ও এখন এমএলএকে ছেড়ে এমপিকে ধরেছে, দিল্লিতে থাকে। কেউ আবার বলল ও এখন মন্ত্রীর পার্সোনাল বডিগার্ড, আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমার চোখ খালি নীলুকেই খুঁজতে লাগলো। নীলুর মুখটা বারবার আমার চোখের সামনে ভাসতে লাগলো। আরে নীলুকে এখানে কোথায় পাবো? নীলু এখন পৃথিবীতে আছে কিনা তাই কেউ জানি না।
এইসব চিন্তা করতে করতে কখন যে গুরুদেবের প্রায় কাছে চলে এসেছি খেয়াল করিনি। গুরুদেবেরও আমার দিকে চোখ পড়েছে। গুরুদেব আমাকে ইশারায় কাছে ডাকলেন। গুরুদেবীও কায়দায় আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। ভক্তদর্শকরা দেখল গুরুদেব আমাকে আশীর্বাদ করছেন। গুরুদেব কিন্তু আমার কানে কানে শুধু বলল, আমি যে নীলু এই কথা কাউকে যেন না বলি, কেউ যেন জানতে না পারে। একদিন ফ্ল্যাটে আসিস, সেদিন তোকে সব বলবো। সত্যি গুরুদেব, তোমার দর্শনে আমি ধন্য।